নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো ভেলোর থেকে আসার পর মানে প্রায় 1 মাস হয়ে গেছে ভেলোর থেকে চলে এসেছি, কিন্তু ঠিকঠাক আর কলকাতায় এসে আর ব্লগ আমার এডিট করে ছাড়া হয়নি। তার ফলে গতকাল অবধি আমার ভেলোরের ভিডিওই আমি আপলোড করেছি। আর ভেলোর থেকে এসে দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি। তা মানে সেইগুলো আর ভিডিও আমি করেছি ঠিকই, সেগুলো আর ছাড়া হয়নি। সেগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো। আর যেহেতু 25শে ডিসেম্বর আজকের প্রভু যিশুর জন্মদিন, তো এই উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ক্রিসমাসের মেরি ক্রিসমাস। আমার সমস্ত মানে ইউটিউব পরিবারের ভাই বোন, কাকু কাকিমা, জেঠু জেঠিমাদের সকলকে জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কিভাবে কাটাই। আর যেহেতু প্রত্যেকবার ক্রিসমাসটা আমাদের ক্লাবে খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় বাচ্চাদের নিয়ে, তো এবারও সেই প্রোগ্রামটা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গত বছর 140খানা বাচ্চা নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম, সেটা এবার বেড়ে আশা করি বেড়ে 200 হয়ে যাবে। প্রত্যেকবারই একটা ভাবি, কিন্তু বাচ্চা বেরিয়ে যাবে, মানে প্রতিবার বেড়ে যায়, মানে যা গিফট আনি শর্ট পড়ে যায়। মানে এটা একটা অফুরন্ত ব্যাপার হয়ে যায়, যেটা আমরা একদম শর্টেড করতে পারি না কাউন্টিং করে। মানে কোথা থেকে যে বাচ্চা চলে আসে, যেহেতু ওপেন রাস্তার ওপর ক্লাব, বোঝা যায় না। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কিভাবে কাটাই আর আজকের দিনটা কী করি। সকালে ব্রেকফাস্টে সরু চাকলি বানাবো। চাল ডাল গতকাল ভিজিয়ে রেখেছিলাম, এখন পেস্ট করে নেবো। সরু চাকলি খাবে বলে গৌতমবাবু এদিকে সকাল সকাল নতুন গুড় নিয়ে এসেছে, আর তার সাথে নতুন গুড়ের পাটালিও নিয়ে এসেছে। পাটালিটা নিয়ে এসেছে পাটিসাপটা খাবে বলে। আদৌ কবে বানাতে পারবো জানি না, শরীরের যা অবস্থা। বাবা আজকে মনের আনন্দে ব্রেকফাস্ট করছে, একজন টিভি দেখতে দেখতে, একজন ফোন ঘাঁটতে ঘাঁটতে। আর আমি রামু মানুষ একবার করে রান্নাঘরে যাচ্ছি, গরম গরম সরু চাকলি বানাচ্ছি, আর এতে দৌড়ে দৌড়ে এসে সার্ভ করছি। কেউ আর প্লেট নিয়ে রান্নাঘরে যেতে পারছে না। সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হলো, এবার পেট শান্তির পালা। বাবা মেয়ে দুজনের খাওয়া হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর একটা করে আমি তাওয়ায় রেখে দিয়েছিলাম, এই গরম তাওয়ায়। একদম এটা পাঁপড়ের মতো একদম মচমচে হয়ে গেছে। গৌতম আবার এরম খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্যই রেখেছিলাম। অনেক দিন পর গৌতম বাবুকে এইভাবে রিল্যাক্স হয়ে সকালবেলা মুভি দেখতে দেখলাম। যেহেতু আজকের বিজনেসের কাজটা নেই, সেজন্য নিশ্চিন্ত হয়ে টিভি দেখছে। একটা বছরের বেশি বলতে পারো। গাছগুলো কোনো পরিচর্যা করিনি, গাছগুলো ওইভাবেই পড়েছিল, কোনো মাটি চেঞ্জ না, কিচ্ছু না। গত বছর শীতকালে কোনো ফুল গাছও লাগাইনি। শারীরিক অবস্থা এবং মানসিক পরিস্থিতি নিয়ে কিছুই আর ভালো লাগছিল না। কিন্তু এবছর লাস্ট ভেলোরে কি এইটুকু বুঝতে পেরে গেছি, শরীর আর ভালো হওয়ার নয়, এইভাবেই আমার শেষ দিনটা কাটাতে হবে। তো সুতরাং এইসব আর ভাবনা চিন্তার বাইরে হয়ে গেছে, আর এইসব নিয়ে ভাবি না। সুতরাং এই বছর আবার লেগে পড়েছি, টবগুলো পরিষ্কার করে নতুন মাটি দিয়ে গাছপালা দিয়ে দিয়েছি শীতের। তো আমার শীতের গাছে ফুলও ফুটেছে। কিছু গাছ গৌতম এনেছে, কিছু গাছ মা দিয়েছে। আর এই হ্যাঙ্গিং টবগুলো আমি অনলাইনে মিশো থেকে অর্ডার করেছিলাম, ভীষণ ভালো এসেছে। এতেও আমি গাছ লাগিয়ে দিয়েছি। একটু দেরি করে গাছ লাগিয়েছি বলে অনেক গাছে এখনও ফুল আসেনি। তো আস্তে আস্তে আশা করি সব এসে যাবে। অবশ্য শীত কতটা কি থাকে সেই অনুযায়ী। এখন তো শীত আর বেশি দিন পরে না। ওপরে আমার ছাদ আছে ঠিকই, কিন্তু ছাদের সিঁড়ি নেই, নাহলে গাছগুলো ছাদেই দিতাম। সুতরাং বাড়ির সামনেই এগুলো দিতে হয়েছে খুব রিস্কিভাবে, কারণ নয় টবগুলো চুরি হয়ে যায়, নয় কুকুর বেড়াল এসে নষ্ট করে দেয়। তো রান্নাও বসিয়ে দিয়েছি। গৌতম বলেছিল মাংসের তরকারি আর ভাত করে নিতে, কিন্তু মাংস খেতে আর একদম ইচ্ছা করে না, তাই আমার আর মেয়ের পছন্দের ডিম রান্না করছি। এই টবগুলোতে গাছ লাগিয়েছি, আর গৌতম আজকে মিঠুকে বের করেছে। টবগুলোতে গাছ লাগাবার পর থেকে আমি মিঠুকে একদিনও এখানে রাখিনি, যে গাছগুলো ছিঁড়ে দেবে বলে। আজকে সব গাছের পাতাগুলো ছিঁড়ে দিয়েছে, সবাই নিচে পড়ে আছে।
ক্লাবে বিকালে এত বড় প্রোগ্রাম রয়েছে 25 তারিখ উপলক্ষে, বড়দিন বলো বা ক্রিসমাস বলো, আর এদিকে আমি বাড়িতে নিশ্চিন্তে রান্না করার একটাই কারণ হচ্ছে গৌতম, বাপ্পা, আমার ভাই আর সন্তু মিলে ক্লাবে অনেকটা কাজ এগিয়ে দিয়েছিল, তার ফলে আমি নিশ্চিন্তে রান্নাটা করতে পেরেছি। বাচ্চাদের গিফটের যে কেকটা দেওয়া হবে সেটা ভাই, সন্তু আর গৌতম মিলে নিয়ে এসেছিল। অর্ডার দেওয়া ছিল একটা দোকানে, প্রায় 180 পিসের মতো কেক, আর এদিকে কেক আসার পরই বাপ্পা গিফটগুলো রেডি করে দিচ্ছিল যাতে বিকালবেলা কাজটা এগিয়ে থাকে বিকালবেলার জন্যে। এতে ছিল 2টো করে ব্যাডমিন্টন, একটা করে কেক আর একটা করে টুপি। এই ছিল এবছরের গিফট। রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, এবার খেতে বসবো। আর গৌতমবাবু নিয়ে এসেছে কেক, ক্রিসমাস কেক ছাড়া তো ক্রিসমাস হবে না। একটা প্লাম কেক, একটা ফুড কেক। এটা প্লাম কেক এনেছে একটা, আর একটা ফুড কেক। ক্লাবে এই কেকটা কাটিং করা হবে। প্লাম কেক, প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া, ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না, প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া। এটা প্লাম কেক একটা, এটা আমাদের ক্লাব মেম্বারদের জন্যে। আজকে দুপুরের মেনু আমাদের কাঁচকলা ভাজা, কাঁচকলা ভাজাটা অবশ্য উৎসা খাবে। এদিকে কুমড়ো উচ্ছে ভাজা, ডিম কষা, আর এখানে হচ্ছে ভেজ ডাল সবজি দিয়ে করেছি, আর পালং শাকের চচ্চড়ি। সকাল থেকে ওয়েদারটা মেঘলা, তার মধ্যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন ক্লাবের দিকে যাচ্ছি, যে কতটা সাজানো গোছানো, কতটা কি হয়েছে সেটা দেখার জন্যে। আর আরেকজন ম্যাডাম চলে যাচ্ছে দিদার বাড়িতে, চল টাটা টাটা। আর আমি যাচ্ছি ক্লাবের দিকে। বাড়ি চলে গেছিলাম রেডি হওয়ার জন্যে। ক্রিসমাস সেলিব্রেশন বলে কথা, একটু সাজুগুজু না করলে হয় না। যখন 6টা 15 নাগাদ ক্লাবের কাছে আসি, তখন অলরেডি ক্লাবের সামনে ভিড় শুরু হয়ে গেছে। এদিকে আমাদের শ্রীকান্ত দা কফি মেশিন নিয়ে একদম রেডি, গরম গরম কফি খাবে বলে। কিন্তু তখন অবধি ক্লাবের কিছু কাজ ইনকমপ্লিট ছিল, তাই প্রোগ্রামটা শুরু করা যাচ্ছিল না। আর বাচ্চারা হয়ে যাচ্ছিল অধৈর্য। ওদের করুণ মুখগুলো দেখে আমিও ঝটপট কাজটা কমপ্লিট করাবার চেষ্টা করলাম, যাতে প্রোগ্রামটা স্টার্ট করানো যায়। আবার রেডি হয়ে চলে এসেছি, অলমোস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে। ক্লাব একদম সেজে উঠেছে ক্রিসমাসের রঙে। বাইরে ভীষণ ভিড়, কিন্তু এখনও আমাদের কিছু কাজ বাকি রয়েছে, পুরো কমপ্লিট হয়ে ওঠেনি। তার জন্যে আমরা শুরু করতে পারছি না প্রোগ্রামটা। মানে বাচ্চারা, গার্জেন সমেত বাচ্চারা সবাই চলে এসেছে প্রচণ্ড উচ্ছ্বাস এবং আনন্দ নিয়ে, যে কতক্ষণে ভিতরে এসে ক্রিসমাস সেলিব্রেশন করবে আমাদের ক্লাব প্রিমিসেসের মধ্যে। তো চলো একটুখানি ক্লাবটাকেও ঘুরি, তোমাদের দেখিয়ে নিই। কফি হয়ে যাক। সব বাচ্চাদের গিফট দেওয়ার জন্য এই সেলফি করতে না, দাও কফি দাও, ভিডিও করছি।
কফি। কফিটা নিয়ে নিচে খেয়ে আমি সঞ্জয়কে শ্রীকান্তকে রিভিউ দেবো কফি কেমন। গৌতম বাবু, গৌতম বাবু স্মাইল। কফির সাথে সার্ভ করার জন্য প্রায় 5 কেজি চিপস আর বিস্কিট এসেছিল। ক্লাবের মেম্বার কম থাকার জন্য আমি গৌতমবাবুকে বলেছিলাম একটু চিপসটা সার্ভ করে দিতে। বাচ্চারা ওর অবস্থা যা করেছে, বেচারা জ্যাকেট খুলে ফেলেছে, এত গরম ছুটিয়ে দিয়েছে ওকে, পারলে ওর গায়ে উঠে যাচ্ছিল। দেওয়া বন্ধ করে বেচারা প্রাণের ঝুঁকি নিয়ে পালিয়ে এসেছে। দেখো ক্রিসমাস সেলিব্রেশন করতে ডোডো চলে এসেছে ওর বাবা মার সাথে, ভাই আর মামুন চলে এসেছে সাথে ডোডোকে নিয়ে। ডোডো তো সবাইকে দেখে এখানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এসেছে ছোট্ট রুহি বাবার কোলে, বেচারা হকচকিয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আর এদিকে ডোডো বাবু তো একদম সেলিব্রিটি ট্রিটমেন্ট পাচ্ছে। ক্রিসমাসের স্যান্টার কাছে এত লোক যায়নি যা ডোডোর কাছে ভিড় ছিল। সব এসে ডোডোকে আদর করতে শুরু করেছে আর ডোডোর চিৎকার দিয়ে ওর আনন্দ অনুভূতি জানাচ্ছিল। আর এইদিকে আমাদের ছোট্ট স্যান্টা, আমাদের ছোট্ট রিহান চলে এসেছে রেডি হয়ে। রিহানের পাপা আর রিহানের দিদি, তো আমাদের ছোট্ট ঋতিকা। আর রিহানের কাছে এতবার আমি লজেন্স চেয়েছি যে আমার হাতে একটা চকলেট দাও স্যান্টা, একটা চকলেট দাও, কিন্তু নানা রকম অজুহাত দিয়েছে, কিন্তু চকলেটটা আর আমাকে দেয়নি। তবে যেহেতু গান চলছিল তার জন্যে সব ভয়েস মিউট দিয়ে আমাকে সব ভয়েস ওভার করতে হয়েছে। এটাই কষ্টের ব্যাপার এডিট করতে বসে যখন ভয়েস ওভার করতে হয়। তো এইখানে আমাদের কোথা থেকে স্পাইডারম্যান চলে এসেছিলো আমাদের ক্লাবের সামনে আমরা জানি না। আমরা স্যান্টা ক্লজকে ভাড়া করে এনেছিলাম ঠিকই, কিন্তু স্পাইডারম্যানকে আনিনি। যাই হোক ব্যাপারটা জমে গেছিলো। অনেক সেলফি তোলা, নাচ গানা, লাফালাফি, জাম্পিং ব্যাগে হুড়োহুড়ি করার পর যেটা আসল কাজ সেটা এখানে করা হচ্ছে। এবার গিফট দেওয়ার পালা। এই গিফটের জন্যই এত বড় প্রোগ্রাম এবং এত তামঝাম। আর এই চুগলি কর্নার, 2 চুগলি বার চলে এসেছে চুগলি কর্নারে। গিফটগুলো ক্লাবের সিনিয়ররাই দিচ্ছিল আর গেটের একটা পাল্লা বন্ধই রাখা হয়েছিল। এত ভিড়, মানে পারলে গেট ভেঙে দেবে এরম একটা অবস্থা। কেক খাওয়া কমপ্লিট করে সবাই নেমে পড়েছে ময়দানে। ছোটদের গিফটের যে ব্যাডমিন্টনগুলো ছিল সেইগুলো বের করে অলরেডি বড়রা ব্যাডমিন্টন পেটাতে শুরু করে দিয়েছিল। বেশ ভালো লাগছিল দেখে, একদম সবাই বড় ছোট মিলেমিশে একাকার। আর এইগুলোর জন্যেই তো ক্লাবে এই প্রোগ্রামগুলো করা। পার্টিটা এখন এন্ড হচ্ছে আমার বাড়িতে। এখানে আজকে এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আর এইদিকে দুজন খাওয়া শুরু করে দিয়েছে উৎসাহ পপকর্ন পেয়ে। আমি তো দুবেলা রান্না করেই রেখেছিলাম। এছাড়া আমাদের ক্লাবে যখন কোনো কিছু প্রোগ্রাম হয় তখন রাতে খাওয়া দাওয়াটা থাকেই। তো আজকের এই পার্টির উদ্যোক্তা হচ্ছে অঞ্জলি। ওই প্ল্যান করলো, আর খাওয়া দাওয়াতে তো আমি আছি। ছিল চিকেন পপকর্ন, ছিল রুমালি রুটি, আর তার সাথে চিলি চিকেন। যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম অনেকেই রাজি হয়নি, তাই এটা আমার বাড়িতে হয়েছে, নাহলে ক্লাবেই খাওয়া দাওয়া হতো। খাওয়া দাওয়া জমিয়ে আড্ডার পর এখন ঘুমাতে যাওয়ার পালা। সবাই খেয়ে দিয়ে আড্ডা দিয়ে বাড়ি চলে গেছে। এবছরের মতো এইখানে ক্রিসমাস সেলিব্রেশন শেষ। আবার 2025-এর জন্য অপেক্ষা আরও একটা বছর। আজকে দিনটা ওভারঅল দারুণ কাটিয়েছি, এনজয় করেছি। তার মধ্যে সবথেকে ভালো লেগেছে ক্লাবে মানে সময় কাটানোটা। ওই বাচ্চাগুলো যা করছিল ওইগুলো দেখেই সময় কেটে গেছে। হ্যাঁ, কিছুটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছিল যখন আমরা অতগুলো বাচ্চা নিয়ে হজপজ হয়ে যাচ্ছিলাম, কন্ট্রোল করতে পারছিলাম না। আবার সবটাই পরে ঠিকঠাক হয়ে গেছিলো। তো আমার আর মেয়ের ছুটি আছে ঠিকই, কিন্তু গৌতমের অফিস আছে, সুতরাং গৌতম বাবুকে উঠতে হবে। ঘড়িতে এখন 1টা বাজে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। মেরি ক্রিসমাস।